বরাবরের মতো আজকে আমরা আবারও চলে আসলাম শেপালির মার এখানে। শেপালির মা ছাড়া তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তাই চলে আসলাম বারে। যাক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শেপালির মা আজকে কুন্ডি চলে আসছে, মাঠে আসছে শাক তোলার জন্য। আর মূলত এই শাক তুলে নিয়ে যাই শেপালির মা রান্না করবে, তো সমস্ত কিছু তোমরা একটু পরে দেখতে পাবেন। শেপালির মা তার নিজ সুন্দর নরম কোমল হাতে রান্না করবে, তাই শেপালির মার রান্নার রিভিউ দিতে আজকে আমি চলে আসলাম। শেপালির মার রান্নার রিভিউটা একটু পরে দেবো, তার আগে শেপালির মার রিভিউটা দিই। শেপালির মা কালো ড্রেস পরে যা লাগছে দাদা, পুরো সেটা ভাঙা। আর তোমরা তো সবাই জানেন শেপালির মায়ের প্রতি আমি একটু দুর্বল বারে। শেপালির মা মানে আগুন, শেপালির মা মানে বিনোদন। আর শেপালির মা ওরে কত বড় একটা ডালি নিয়ে একে ভর্তি শাক সবজি বিভিন্ন রকমের নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে। কি হেলিয়া দুলিয়া হাঁটে আসছে রে শেপালির মা। যাক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে শেপালির মাকে কিন্তু কালো শাড়িটা পরে পুরো অস্থির লাগছে। আর এটা মূলত আমি পড়তে কইছি না, তাই পড়ছে। যাক, ওই সাবজেক্টও বাদ দিন, মেন সাবজেক্টে চলে আসছি। শেপালির মায়ের রিভিউ দেওয়া শেষ। তোমরা তো সবাই জানেন শেপালির মা 100-তে 100, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে শেপালির মা দেখতেছেন কত সুন্দর বাঁধাকপিটা সুন্দরভাবে টিউবওয়েলের পানিতে ধুচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টমেটো আছে, আবার বড় বাগুন আছে, তারপরে আবার বিভিন্ন রকমের সবজি আছে। মানে সমস্ত কিছু আজকে রান্না করে। প্রতিদিন তো বিরিয়ানি রান্না দেখায়, বারবিকিউ রান্না দেখায়, কিন্তু আজকে শেপালির মা আপনাদের দেখাবে গ্রামীণ পরিবেশে কিভাবে গ্রামীণ শাক সবজি রান্না করতে হয়। এই রিভিউটাই আজকে মূলত আমি দিতে আসি। তো সুন্দর করে আবারও সে বাঁধাকপিটা কেটে নিচ্ছে, কাটা ছিল, তারপর আবারও একটু ট্রায়াল দিয়ে নিচ্ছে। মানে আপনারা শেপালির মাকে যে পরিবেশে দিবেন সেই পরিবেশে সে খাপ খেয়ে নিবে পারে। তো সুন্দরভাবে চুলাটাও জ্বালিয়ে নিল কত সুন্দর করে। আর চুলার উপর তুলেছে মাটির একটা বিশাল বড় কলসের মতো, কিন্তু এটা কলস না ভারে, এটা হচ্ছে শেপালির মার স্পেশাল রান্নার জন্য, শাকসবজি রান্নার জন্য মূলত এটা তৈরি। এটাও বড় কথা নয়, বড় কথা আছে এর উপর তেল দিয়ে দিল, বিভিন্ন পেঁয়াজ কুচি দিয়ে দিল। ইরে শেপালির মা, আমার একটা মান সম্মান আছে, আমার মান সম্মান একে তোর হাতে। তুই যদি রান্না ভালো না করিস তাহলে সবকিছু চলে গেছে। কারণ এত বাংলাদেশে রাঁধুনি থাকতে আমি খালি তোরই পাগল। সেই তোর রান্না যে কি লাগাইলি আমার জিবাই, আমি কিছুই বুঝতেছি না। তোর রান্না খেয়ে উঠে খা, খেয়ে উঠে খা, এত তোর রান্নার টেস্ট হয়। যাক, ফিনিশিং এর কাজ চলতেছে। শেপালির মার রান্না মোটামুটি শেষের দিকে, একটু সে সুগন্ধি নিয়ে নিচ্ছে, আবার সে সুন্দরভাবে হাত দিয়ে নাড়া দিচ্ছে যেন রান্নাটা আগে সেরকম হয়। আর কি বলবো দাদা, পুরো সেটা ভাঙা সেখান থেকে সেন্ট বের হচ্ছে। না খেয়ে সেন্ট আসা মাত্রই মনে হচ্ছে পেটের ক্ষুধা বেড়ে যাচ্ছে। এতই সুন্দর হয়েছে শেপালির মার সেই রান্না। এই শেপালির মা দেখে আমার পুরো কষ্ট হচ্ছে ময়না, কারণ শেপালির মা চুলার কাছে বসে আছে, চুলার আগুনের তাপ লাগতেছে শেপালির মার শরীরে। ওর কষ্ট না, কষ্ট তো হচ্ছে আমার, কারণ আমি তো, তোমরা সবাই জানেন, সবাই রান্নার পাগল হলে আমি শেপালির মার পাগল। ওরে শালা চোদনাথ পড়ে গেল মারণী স্পিকার, মাটির সে কলসে শেপালির মা তো পুরো সেটা ভাঙা রান্না করছে। এত সুন্দর রান্না। ফাইনালি শেপালির মার রান্নার শেষের দিকে, আর একটু পরে সে তার রান্নাগুলো নামে নিবে, তাই লাস্ট একটু দেখে নিচ্ছে সবকিছু ঠিক আছে কি না। না, অবশেষে সবকিছুই ঠিক আছে। আর শেপালির মার রান্না তো কোনো কিছুই ভুল হবে না, আপনারা তো সবাই জানেন। তারপর আপনাদের শেপালির মা নিজে টেস্ট করে দেখাচ্ছে, না পুরো অস্থির হয়েছে, সেটা ভাঙা হয়েছে, আর রান্না দেখেই তো বোঝা যাচ্ছে। তো এই রান্না যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন।